দোয়া কবুল হবে না, আল্লাহ কারণ কি দোয়া কবুল হবে না? নবী গো, আজকের দরখাস্ত মঞ্জুর হবে না। আপনার মাহফিলের মধ্যে, আজকের জামাতের মধ্যে একজন লোক আছে, যেই লোকটা চুগলখুরি করে, এই লোকটা যদি না যায়, আজকের মুনাজাত মঞ্জুর হবে না। একজন মাত্র মানুষ, একজন। কয়জন? আর আমাদের সমাজে গীবতখোর নাই? আরে ভাই ভালো করে বুঝেন, পরনিন্দাকারী নাই, চুগলখোর নাই, সুদখোর নাই। সুদখোর তো একেবারেই নাই। কি বলেন আপনারা? আছে সুদখোর আছে, ঘুষখোর আছে, আপনার জিনাখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে। এরপর আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দিয়ে আমাদেরকে বেষ্টন করে রাখছেন। এরা বিশ্ব নবীর দুয়ার বরকতে। সুবহানাল্লাহ বলেন না? অনেক লম্বা কথা, সংক্ষেপ কথা। পয়গম্বর বলছেন আল্লাহ কেন? আল্লাহ বলেন একজন লোক আছে চুগলখোর, তাকে বলেন চলে যাওয়ার জন্য। এবার পয়গম্বর বলেন প্রভু গো, এত বড় বিশাল সমাবেশ কেমন করে আওয়াজ দেই? আল্লাহ বলেন পয়গম্বর আওয়াজ দিবেন আপনি, পৌঁছা দিব আমি আল্লাহ। আপনি আওয়াজ দেন, আমি আওয়াজ পৌঁছায়। নবীজি বলছেন কে আছো ভাই এমন চুগলখোর? একজনের কথা আরেকজনের কাছে নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া বাঁধাও, চুগলখুরি করো, গীবত করো, নিন্দা করো। এমন কে আছো? তুমি চলে যাও। তুমি যদি যাও না, আমার আল্লাহ বলেছেন আজকের মুনাজাত কবুল হবে না, আজকের মুনাজাত কবুল হবে না। পয়গম্বর যখন বলছেন সুরের কি জানা নাই কে সুর? আস্তে কর, আরো আস্তে কর। সুরের কি জানা নাই কে সুর? এখন যদি সে আস্তে আস্তে আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ কি শুনবে না? কত বড় দয়ার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন কে আছো? তুমি চলে যাও। লোকটা কয় আল্লাহ জানো না, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আপনি হলেন বড় গাফফার, আল্লাহ আমি গুনাহগার, আপনি হলেন রহমান, আপনি গাফফার। এতদিন পর্যন্ত গুনাহ করেছি, এই দুনিয়ার কোনো মানুষ জানে না, এলাকার কোনো মানুষ জানে না। আজকে যদি চলে যাই, এলাকার সমস্ত মানুষ জানবে, আমার দুর্নাম হবে, আমার গোষ্ঠীর দুর্নাম হবে, আমার বাড়ির দুর্নাম হবে, আমার এলাকার দুর্নাম হবে, প্রতিটি মানুষ জানবে। আল্লাহ আমি যাইতাম না, আল্লাহ আমি গুনাহগার, আপনি হলেন গাফফার। আল্লাহ আমি ওয়াদা দিলাম যতদিন দুনিয়াতে থাকবো আর কোনোদিন গুনাহ করব না। জোরে জোরে বলছেন, আস্তে আস্তে, আরো জোরে কর না, আস্তে না জোরে। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমাদের প্রভু তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, উদউনি, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের দরখাস্ত মঞ্জুর করব। বারাদারান ইসলাম, সময় পান এখন এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছে, কেউ জানে না, মাথা নিচু করে কাঁদতেছে, আল্লাহ আমি যাইতাম না, আল্লাহ আমি যাইতাম না। আচ্ছা যায় না যদি, এখন যায় না যদি, এইভাবে সন্তান যদি আপনাকে সাফটা মেরা ধরে, দেখে ওই বাচ্চা টেহার লেগে কিন্তু 3 বার টেহা নিচে, এরপরে পাঞ্জাবি কোনা ধরছে, তো সাফতাম না, আসেনি। এমনি যে একবার 2 বার 3 বার সন্তান বাবার সামনে যায়, সামনে গিয়ে আগা ধরে আব্বা যাইতে দিব, আব্বা আপনি আমার লক্ষ্মী, আব্বা আমাকে 5টা টাকা দেন, আর কোনদিন টাকা খুঁজবো না, দিয়া দেন, শেষ পর্যন্ত দিয়া দেন। লোকটা আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ এতদিন পর্যন্ত পৃথিবীর কোন মানুষ জানলো না, আজকে যদি চলে যাই সবাই জানবে। আল্লাহ আমি ওয়াদা দিলাম যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর কোনদিন গুনাহ করব না। বৃষ্টি শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ, কালকে হইবা না, আরেকটু জোরে কর না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ নামটি দিলে মুখে লয় যদি কেউ একটিবার, দুনিয়ার সব সমান হতে অনেক বেশি মূল্য তার। জোরে বল সুবহানাল্লাহ। বার আমার সময় কাছে হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই তো তাকায়, কোন আব্দুল্লাহ, কেউ তো যায় না। আর আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আব্দুর রহমান মানে রহমানের গোলাম, আব্দুল করিম মানে করিমের গোলাম।
সবাই তাকায়, কেউ তো গেল না। কেউ গেছে নি? মেয়ে গইছে নি? কথা বুঝছেন বালা করে? মেয়ে গইছে নি? মেয়ে গইছে নি? মেয়ে গইছে। পয়গম্বর বলেন আল্লাহ কেউ তো গেল না, মেয়ে গইল। বুঝলাম না, এখন তো এরা আমাদের কইব আপনি বললেন একজন লোক গেলে মেয়ে গইব, এখন তো লোক গেল না কিন্তু মেয়ে গইছে ঠিকই। জবাব দেন। আল্লাহ বলেন পয়গম্বর যার কারণে আসমানের মেঘ বন্ধ হয়েছিল ওই লোকটা আমি আল্লাহর দরবারে খালিস অন্তরে দোয়া করেছে, তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করে আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করছি। সুবহানাল্লাহ বলেন না? পয়গম্বর বলেন আল্লাহ ঠিক আছে মেনে তো নিলাম, কেউ গেল না, তার তওবা কবুল করছেন, তবে একটা বিষয় আমি জানতে চাই, ওই লোকটা কে গুনাহগার যদি আমাকে নামটা বলতেন। কি বলতেন? আল্লাহ দরবারে দরখাস্ত করেন আল্লাহ নামটা জানা দেন, নামটা বলে দেন গো আল্লাহ, আল্লাহ জানা দেন। নবী গো এতদিন পর্যন্ত গুনাহ করেছে, ওই লোকের নাম আমি আল্লাহ প্রকাশ করি নাই। আজকে লোকটা তওবা করে আমি আল্লাহ রহমতের ফুলে যখন উঠে গেছে, আমি আল্লাহ তার নাম প্রকাশ করে আমি আল্লাহ তাকে লজ্জা দিতে চাই না। কত বড় দয়াবান আল্লাহ, কত বড় মেহেরবান আল্লাহ। আল্লাহ বলেন তওবা করেছে, সুতরাং আমি আল্লাহর কাছে তার তওবা মঞ্জুর হয়ে গেছে, তার দোয়া মঞ্জুর হয়ে গেছে। এখন তার নাম প্রকাশ করে আমি আল্লাহ তাকে সামাজিকভাবে লজ্জা দিতে চাই। আরো জোরে কোন চাই? আল্লাহ কত দয়াবান দোস্ত, কত মেহেরবান। এবার আসমান থেকে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, লোকটা আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এর দ্বারা প্রমাণ হয় কোন মানুষ যদি আল্লাহর দরবারে সালেন্ডার হয়ে যায়, কোন মানুষ যদি আল্লাহর দরবারে কায়েম অনুবাক্যে আল্লাহর দরবারে দোয়া করে, অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল। আরো জোরে কোন দোয়া কবুল। তাইলে আমরা আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে আল্লাহর কাছে মুনাজাত করতে চাই, আমাদের দোয়া আল্লাহর কাছে মকবুল হইতো আমরা চাইনি না? চাই না? আরো জোরে কোন চাইনি না? চাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমার ভাই একজন উঠবেন না, উঠবেন না চাচা, চাচা তো উঠছেন কেন? আজানের তো টাইম বাকি আছে, আমার হাতে মাত্র সময় আছে আর 6 মিনিট। কয় মিনিট বেরাদরান ইসলাম? কয় মিনিট? যেহেতু সময় স্বল্প, আলোচনা সব গুছায় বলা সম্ভব না, আমরা যারা এখানে বসে আছি আমাদের সরেতাজ এই মাদ্রাসার শাইখুল হাদিস উস্তাদুল উলামা শাইখুল হাদিস আল্লামা মুনিরউদ্দিন সাহেব হুজুর দামাত বারকাতুহুম বলেছেন, এবং আমাদের সামনে আছে বিল্ডিং এর কাজ চলমান। নিনা চলমান না? আর একটু জোরে কোন না? তাহলে আসেন, সময় স্বল্প, সময় মাত্র 5 মিনিট। আমি এখান থেকে 10 জন মানুষ চাই এই 5 মিনিটের ভিতরে 5 ব্যাগ 10 জনে 50টা ব্যাগ সিমেন্ট দিয়ে শরীক থাকতেন, আর আল্লাহ পাক আপনার দিলের কামনা বাসনা নেকটা দিনা আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একজন উঠবেন না দোস্ত, দিয়েন না তবে উঠবেন না। মাশাআল্লাহ বলেন মারহাবা। না হয় নাই, তাহলে 1000 করে নগদ দেন, বলেন মারহাবা। আব্দুল হান্নান ভাই এই মাদ্রাসার সাবেক ছাত্র, 5000 টাকা, বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সময় স্বল্প, প্রথমে একজন ভাই কি আছেন 5 ব্যাগ সিমেন্ট। দেখি একজন মধ্যে মুজাহিদ, ইনশাআল্লাহ আপনার নেক দোয়া আল্লাহর কাছে কবুল হবে। সাজদা করে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়। একজন ভাই আগে হাত উঠান, কে আছেন 5 ব্যাগ সিমেন্ট?